একটা বিষয় অবশ্যই, যদি ভারত পাকিস্তান যুদ্ধ এর আগে 4টা যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, তার মধ্যে কিন্তু 3টাই হলো কাশ্মীর কেন্দ্রিক। এই কাশ্মীরের যে সমস্যা, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত সমাধান হবার নয়। আমরা ব্রিটিশদেরকে এর জন্য দায়ী করতেই পারি। এটা অবশ্যই অত্যন্ত উদ্বেগজনক একটা অবস্থা, কারণ ভারত পাকিস্তান সম্পর্ক দুটো আংটার মধ্যে ঝুলে থাকে। এই দুটো আংটাকে যদি আমি বলি যে কি, একটা হচ্ছে সিন্ধু পানি চুক্তি, যেটা 1960 সালে হয়েছে, এবং সিমলা চুক্তি 1972 সালের 2রা জুলাই যেটা হয়েছে। তো যে কোনো পরিস্থিতি হোক না কেন, চিরবৈরিতার মধ্যেই এই দুটো চুক্তি গত 60-70 বছরে এই দুটো দেশের সম্পর্কের মধ্যে একটা সুবাতাস বইয়ে দিয়েছে। আমরা পেহেলগামের সে ঘটনায় যখন 26 জনকে হত্যা করা হলো বা মারা গেল যে 26 জন, তারপরে সর্বপ্রথম দেখলাম যে ভারত ইন্দাস ওয়াটার ট্রিটি বা যেটা সিন্ধু পানি চুক্তি, এটাকে স্থগিত করলো। তো এটা হয়তো ঘোষণা, কিন্তু এটা যে ডিপ্লোম্যাটিক প্রসেস তা কিন্তু ফলো করা হয়নি। তারপরে উভয়ের যে ডিপ্লোম্যাটিক মিশন আছে, এই মিশনগুলিতে সদস্য সংখ্যা 55 ছিল, এটা কমিয়ে 30-এর মধ্যে আনতে বলো। উভয় দেশ মানে ভারত প্রথম বহিষ্কার করলেন, এবং সার্ক ভিসায় যারা আসছিলেন তাদেরকে সময় বেঁধে দেওয়া হলো 48 ঘন্টা, এর মধ্যে দেশ ত্যাগ করতে হবে। এই বিষয়গুলি কিন্তু অপমানকর, কোনো সন্দেহ ছাড়া। পরবর্তীতে যদি ইন্দাস ওয়াটার চুক্তি যদি আপনারা খেয়াল করে থাকেন, এটা কিন্তু বিশ্বব্যাংক, ইউনাইটেড স্টেটস সহ যত ওয়ার্ল্ড পাওয়ার আছে সেই সময় তাদের মধ্যস্থতা হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক সহ। তো এরকম একটা চুক্তির মাধ্যমে এই চুক্তিটা যে কত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভঙ্গ হলে, এটা পাকিস্তান যেমন বলেছে এটা যুদ্ধের কারণ। আন্তর্জাতিক বা জাতিসংঘের যে নিয়ম নীতি আছে সেটা মেনে উভয় দেশ তাদের সম্পর্ক মেনটেন করে যাবে। সো এই দুইটা চুক্তি যখন আপনার বিঘ্নিত হলো, তখন বুঝতে হবে যে আমরা যেমন আংটার মধ্যে একটা কাপড় ঝুলিয়ে রাখি, এই দুইটা আংটায় যদি ভারত এবং পাকিস্তান ঝুলে থাকে, তাহলে এই আংটা দুইটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে কোনো সময় ফল হতে পারে। কিন্তু এখন যে যেটা খুবই বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করছি যে এটা কোনো তদন্ত হয়নি। পাকিস্তান যথারীতি বলেছে যে আপনার এটার আন্তর্জাতিক তদন্ত বা ইউএন প্রব চেয়েছে, কিন্তু এরকম একটা ঘটনার প্রেক্ষিতে সুস্পষ্টভাবে প্রমাণ, দালিলিক প্রমাণ বা অন্যান্য বিষয়গুলি স্পষ্ট না হওয়ার ক্ষেত্রে পরে এরকম একটা ঘোষণা বা পাল্টা ঘোষণা, এটা উভয় দেশকে একদম যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে আসছে। কিন্তু একটা বিষয় অবশ্যই, যদি ভারত পাকিস্তান যুদ্ধ এর আগে 4টা যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, তার মধ্যে কিন্তু 3টাই হলো কাশ্মীর কেন্দ্রিক। এই কাশ্মীরের যে সমস্যা, এটা কিন্তু কিয়ামত পর্যন্ত সমাধান হবার নয়। আমরা ব্রিটিশদেরকে এর জন্য দায়ী করতেই পারি। দেখুন, ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগুলি হয়েছে, 48 প্রথম যুদ্ধ, তারপর 65, তারপর 71 বাংলাদেশ কেন্দ্রিক, তারপরে কিন্তু কার্গিল ওয়ার হয়েছে। যখন আপনার যখন পাকিস্তান যখন নিউক্লিয়ার শক্তি অর্জন করলো, তখন কিন্তু কনভেনশনাল যুদ্ধ থেকে উভয় দেশে সরে আসছে। তার শক্তি বেশি, এটা কিন্তু বড় কথা, কিন্তু দুইটা দেশে পারমাণবিক শক্তিধর দেশ। পাকিস্তান যেটা স্ট্র্যাটেজি অবলম্বন করেছে, সরাসরি যুদ্ধে না গিয়ে প্রক্সি ওয়ার, রাইট, মানে ভারত এখনো দাবি করছে যে এখানে লস্কর তৈবার সরাসরি